হরে কৃষ্ণ। সবাইকে সবাই কেমন আছেন? তো যারা দেশের বাইরে থাকে তাদের আসলে খুব কষ্ট। আমরা কত কি না খেতে পারি, কিন্তু দেশের বাইরে যারা থাকে তারা ইচ্ছা করলে অনেক কিছু খেতে পারে না। যেমন আমরা লতি, কচু এগুলো সবসময় অহরহর কাছে পাই, হাতের কাছেই পাই, কিন্তু যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু এইসব খাবার একদমই অতি সহজে হাতের নাগালে পায় না। তো আজকে আমি আমার মামি শাশুড়ির জন্য সব কচুর আইটেমই রান্না করব, বেশিরভাগ কাঁচা কাঁঠাল রান্না করব। আর সকালে উঠেই কিন্তু ঢ্যাঁড়সের একটা তরকারি রান্না করেছিলাম, ওইটা আমার প্রভুজিকে দিয়ে দিব। এই যে তারপরে লতিগুলা বেছে নিয়েছিলাম সুন্দর করে, তো লতি রান্না করব। আর মিষ্টান্নও রান্না করব, মিষ্টান্ন দুধটা একটু জাল দিয়ে নিলাম। তো আজকে না ভিডিওগুলো তেমন একটা সুন্দর হয় না, কারণ এত তাড়াহুড়া করে ভিডিওগুলো করছি কি বলবো। তো একজনকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, তো সে ভিডিও করছে, দেখতেই পারবেন আপনারা কেমন ভিডিও করছে। যাই হোক, তারপরে এই যে সয়াবিনের একটা কারিও রান্না করে ফেললাম। এটা বাদাম বাটা দিয়ে আমি রান্না করি। এটা কিন্তু টমেটো দিয়েও রান্না করা যায়, আবার সরিষা দিয়েও রান্না করা যায়। তারপরে এই যে ছড়া কচু রান্না করছে। আজকে কিছু রান্না টান্না কোনো কিছু শেয়ার করব না। এই যে কাঁঠাল রাঁধছি, ছড়া কচু রাঁধছি, এই যে সবগুলো দেখা দিলাম কি কি রাঁধছি। ঢ্যাঁড়স, তারপরে কচু, যা যা বলছিলাম রাঁধছি, অন্য রাঁধছি, মিষ্টান্ন রাঁধছি। তারপরে প্রায় 11টার মতন আইটেম আমি রান্না করছি, কিন্তু সব আইটেমগুলো আর শেয়ার করলাম না। তারপরে তো ভগবানকে ভোগ লাগাই দিলাম, সবাই মিলে ভোগ দর্শন করো। দেখো কি কি রান্না করেছিলাম। কচুই রান্না করেছি বেশি, কচুর আইটেমগুলোই বেশি ছিল। যেহেতু আমার মামা শ্বশুর, তারপর মামি শাশুড়ি দেশের বাইরে থাকে, তো ওরা এই সব খাবারগুলো না হাতের নাগালে সবসময় পায় না। তো আমাকে ফোন দিয়ে বলেছিল যে বিচিত্রা আজকে এই সব রান্না করে রেখো। তো আমারও সৌভাগ্য যে আমি বৈষ্ণব সেবা করাতে পারছি, বৈষ্ণব আমার হাতে খেতে চেয়েছে। তারপরে এই যে আমার মামা শ্বশুর, তারপরে মামি শাশুড়ি ওরা আসছিল, কীর্তন করতেছিল। তারপর ওরা যাওয়ার পর রাত্রে আমি একটু মন্দিরে গিয়েছিলাম সেজে গুছে। এই যে দেখো লাল শাড়ি পরেছিলাম এটা। তারপরে এই যে দামোদর হলো মন্দিরে যাওয়ার পর খাচ্ছিল পিৎজা, আর হলো একটা পুরি খাচ্ছিল, এটা মন্দির থেকে দিয়েছিল। পিৎজাটা আমি নিচ থেকে কিনে এনেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রাধে রাধে লিখে দিও। আজকে খুব শর্টকাটে ভিডিওটা দেখলাম, আশা করি ভালো লাগবে। দামোদরের পাশে থেকো। হরে কৃষ্ণ।